নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হোম কুকিং উইথ মধুরিবাস। আজ আমি বানাই দেখাবো সাবুর লাড্ডু। আমি এখানে 1 পোয়া সাবু নিয়েছি। সাবুটা মিহিদানা সাবু। বাজারে অনেক কয় রকমের সাবু পাওয়া যায়। আমি এখানে মিহিদানা সাবুটা নিয়েছি। এখন সাবুটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি সাবুটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতেছি। চুলাটা অন করলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি ছোট এলাচটা হালকা ভেজে নিচ্ছি। হালকা আছে ছোট এলাচটা আমি ভেজে নিচ্ছি। এলাচটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিচ্ছি। কাজু আর পেস্তা আমি একটু ঘিয়ে ভেজে নিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে। হালকা একটু ঘিয়ে ভেজে নিচ্ছি, তাহলে আলাদা একটা ফ্লেভার আসবে। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিচ্ছি। সাবুদানাটা 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি জলটা স্ট্রেনারে ঝরাই নিচ্ছি। একদম ফুলে উঠেছে সাবুটা, দেখেন। জলটা ঝরাই নিচ্ছি। এখন আমি ছোট এলাচটা গুঁড়া করে নিচ্ছি। ভেজে রাখা ছোট এলাচটা গুঁড়া করে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি রান্নার মূল প্রসেসে যাচ্ছি। চুলাটা অন করে নিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এই রান্নার মূল উপকরণ হচ্ছে ঘি। ঘিটা অবশ্যই লাগবে। আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। ঘি গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি সাবুটা অ্যাড করে দিচ্ছি। সাবুটা কিন্তু অবশ্যই ঘি দিয়ে ভাজতে হবে। খুব সহজ একটি রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। অল্প কিছু উপকরণ দিয়ে এই সাবুর লাড্ডুটা তৈরি হয়। যারা মতিচুরের লাড্ডু বানাতে পারেন না, তারা সাবুর লাড্ডুটা খুব ইজিলি বানাতে পারবেন। আঁচটা আমি একদম লো হিটে রাখছি। একদম জড়ালো ভাবটা নাই। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা যখন দেখবেন আঠালো ভাবটা চলে গেছে, তখন আপনার চিনিটা অ্যাড করে দেবেন। আমি এখানে 1 কাপ সাবু নিয়েছি। চিনি দিচ্ছি আমি 1/2 কাপ। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা অ্যাড করবেন। যে যেমন মিষ্টি খাবেন এরকম চিনিটা দিয়ে দেবেন।
সাবুটা আটালো ভাব হয়ে যাচ্ছে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, আপনারা নাড়তেই থাকবেন, কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। ঘিয়ে ভাজা ড্রাই ফ্রুটগুলো এখন আমি চপ করে নিচ্ছি। চপ করা হয়ে গেছে, এখন আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি। ফুড কালার দেওয়ার পর আমি ভালো করে সাবুটা মিক্স করে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছোট এলাচ পাউডার। ছোট এলাচ পাউডারটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে, এটা অবশ্যই দিতে লাগবে। এটা বেশি শক্ত করা যাবে না। এখন আমি নামাই নিচ্ছি, হয়ে গেছে। চুলাটা অফ করে দিলাম। নামানোর আগে চুলাটা একটু আমি ঘি দিয়ে নিয়েছি। হাতে একটু আমি ঘি দিয়ে নিয়েছি, আপনারা চাইলে 2 হাত দিয়েও করতে পারবেন। এক হাত দিয়ে গোল গোল করে দিচ্ছি। এইটা চিনি দেওয়ার পর বেশি কিন্তু জাল দেওয়া যাবে না, খুব শক্ত করা যাবে না। লাড্ডুটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো গোল গোল করে নেবেন। আমি একে প্রসেসে সব লাড্ডুগুলা তৈরি করে নিলাম, কিন্তু গরম থাকা অবস্থায় আপনারা লাড্ডুগুলো করে নেবেন। খুব কম সময়ে এই লাড্ডুটা তৈরি হয়। আপনারা বাসায় প্লিজ 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 অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। লাড্ডুগুলো আমার বানানো শেষ। এখন আমি গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি পেস্তা আর কাজু। দিয়ে দিচ্ছি কাঠবাদাম। একটা আমি ড্রাই ফ্রুট দিয়ে লাড্ডু বানিয়েছি, আর একটা আমি প্লেন লাড্ডু বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। খুব শর্টকাট,
খুব সিম্পল, তাড়াতাড়ি সামান্য কিছু উপকরণ দিয়ে এই লাড্ডুটা তৈরি। বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে, বড়দেরও ভালো লাগবে। আর যদি এই লাড্ডুটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।